ভাই ফার্স্টে কনফিডেন্সের জন্য সরি, কারণ ভাই হানসি ফ্লিকের এই ভার্সার কাছে আমরা 4টা এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছি এবং 4টা এল ক্লাসিকোতে আমরা হারছি। লিটারেলি লা লিগার ফার্স্ট এল ক্লাসিকোতে ভাই এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম, মানে এমন একটা স্কোয়াড আমাদের কাছে যেটা আনবিলিভেবল একটা স্কোয়াড ছিল। ওইখানে আমাদেরকে এক লামিন ইয়ামাল এবং রাফিনা উড়াই দিছে 4-0 গোলে। ঠিক আছে, হইতেই পারে, একটা ম্যাচে হতেই পারে, একটা ম্যাচে একটা টিম পিছলাইতেই পারে। সেকেন্ড এল ক্লাসিকো আসে, স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, কনফিডেন্স ভরপুর যে এটাতে তো ভাই বিগ ম্যাচ, রিয়াল মাদ্রিদ খেলে দিবে। না, রিয়াল মাদ্রিদ সেখানেও 5-2 গোলে হারে। ওইখান থেকে ভাই কনফিডেন্স হারাই গেছে, কনফিডেন্স ছিল না। এবং ওই কনফিডেন্স না নিয়েই কিন্তু আমরা কোপা দেল রের ফাইনাল খেলতে যাই মাদ্রিদ ফ্যানরা। ওইখান থেকে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদ একটা ঠিকঠাক ঠিকঠাক পারফরমেন্স করে, কারণ একটা নরবরে ইনজুরি যুক্ত একটা টিম নিয়ে ভালো একটা ফাইট দেয় বার্সেলোনার সাথে, এবং এক পর্যায়ে ম্যাচ রিয়াল মাদ্রিদ তাদের কন্ট্রোলে নিয়ে আসে, ওইখান থেকে হেরে যায়। বাট আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানদের মনে একটা কনফিডেন্স বিল্ড আপ করে যায় যে নেক্সট যে এল ক্লাসিকো সেটা হচ্ছে লা লিগা ডিসাইডিং এল ক্লাসিকো। ওই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ভালো ফুটবল খেলবে। কিন্তু না, কিন্তু না, ফার্স্ট 15 মিনিটে এমবাপ্পে জোড়া গোলের পরেও ভাই আমরা ফার্স্ট হাফ শেষ করি 4-2 গোলে। যেখানে ফার্স্ট গোলটা গারেস্কা কুন্ডের রিপ্লেসে আসছে বার্সাতে, যাকে ভালো মতো চিনি না। ওই প্লেয়ারটা আমাদের রানোস 2.0 রাউল এসেন্সিয়ার ভুলে গোল করে ফেলে। ভাই তারপরে লামিন ইয়ামালে জাস্ট ভাই ব্যাঙ্গার শট আর ওই ব্যাঙ্গার শটটা হইছে ফান গার্সিয়া এবং ওই রাউল এসেন্সিও মার্কিং এর ভুলের কারণে, এবং লামিন ইয়ামাল আউটস্ট্যান্ডিং গোল করে। তারপরে আসে এমবাপ্পে এবং সেভিওসের ইডোর, যে ইডোর থেকে ফেরান টোরেসের পায়ে বল, এবং ফেরান টোরেস বলটা দেয় রাফিনাকে। এবং রাফিনা ভাই এই সিজন ভুল করার জন্য আসে নাই, এই সিজনটা রাফিনা শুধুমাত্র যদি চ্যাম্পিয়ন লিগ থেকে বার্সা বাদ না হইতো ভাই, চ্যাম্পিয়ন লিগ ফাইনালে যদি বার্সা চ্যাম্পিয়ন লিগটা তুলতে পারতো হাতে, তাহলে ভাই অবভিয়াসলি এই সিজন ব্যালন্ডিয়রটা রাফিনা জিতবে, এবং ওই রাফিনা গোল করে ফেলে। তারপরে ভাই লুকাস বাস্কেস, ভাই বল নিয়ে ভাই তুই বল কন্ট্রোল করতে পারস না, পাস করতে পারস না, অ্যাটাকে হেল্প করতে পারস না, তুই পারসটা কি ভাই লুকাস বাস্কেস? তুই রিয়াল মাদ্রিদকে কি দিবি? ক্যাপ্টেনের আর্মব্যান্ড লাগায় মাঠে নাই বাজাস, মানে ন্যূনতম লজ্জা থাকা উচিত ভাই। রাফিনার সামনে বলতে পারি যে হাতির সামনে ফিফটা, রাফিনা হচ্ছে হাতি, হাতির সামনে ফিফটা লুকাস বাস্কেস ইডোর। রাফিনা বল পায়, পাস করে, এবং আইকিন রাফিনার পায়ে বল, আর রাফিনা তো ভুল করবে না, রাফিনা গোল। মানে 4-2 গোলে আমরা পিছিয়ে যাই, এবং 4 গোলে পিছিয়ে থাকি 70-75 মিনিট পর্যন্ত। তারপর আবার ভিনিসিয়াস একটা অ্যাসিস্ট করে, যেখান থেকে এমবাপ্পে হ্যাটট্রিক করে। ওইখানে একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে হয়তো এই ম্যাচটা ড্র হবে, কিন্তু না, সেটা হয় না। লাস্ট মিনিটের দিকেও একটা গোল কনসিভ করে রিয়াল মাদ্রিদ, যদিও ওইটা হ্যান্ড গোলের কারণে ক্যান্সেল হয়ে যায় বা ডিস অ্যালাউ হয়ে যায়। বাট এই রিয়াল মাদ্রিদ ভাই, হানসি ফ্লিকের রিয়াল মাদ্রিদের সাথে আবার যদি খেলতে দাও আবার হারবে, আবার যদি খেলতে দাও আবার হারবে, আবার যদি খেলতে দাও আবার হারবে। হ্যাঁ, এটা আমি বলতেছি আজ এ মাদ্রিদ ফ্যান, এই মাদ্রিদ ছোট জিনিস না ভাই, মাদ্রিদকে ক্যারি করতে হবে। এবং এই পর্যায়ে এসে আমি বলতে পারি যে পাপা পেরেজ ভুল করতেছে প্লেয়ার সাইন না করি। ভাই টনি ক্রুসের অভাবটা ভালোভাবে টের পাইতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে আমরা 2024 বা বলতে পারি 2023-24 সিজনে এল ক্লাসিকো গুলোতে ভাই বার্সাকে জাস্ট এখন যে অবস্থা আমাদের এরকম অবস্থা করে রাখছিলাম। আর ওই টনি ক্রুজ যাওয়ার পরে ভাই মিডে ওই রকম কোন প্লেয়ারে আসে না যারা আমাদের ভিনিসিয়াসকে বল দিতে পারবে, যারা আমাদের এমবাপ্পেকে বল দিতে পারবে, অ্যাটাক করতে পারবে, গোল করতে পারবে। ভাই ভিনিসিয়াস বল বানায় দেয়, এমবাপ্পে গোল করে, এছাড়া গোলের কোনো অপশন নাই। মানে রিয়াল মাদ্রিদের আর কেউ গোলের কোনো দায়িত্ব রাখে নাই। মাঝে মাঝে বালবার্দে ব্যাঙ্গার মারবে, ওই ব্যাঙ্গার থেকে গোল হবে। মানে আর সবাই কি ঘোড়ার ঘাস কাটতে আসছো? আর সবকিছুর বলির পাঠা হয়ে গেল কার্লো আনচেলত্তিকে বলির পাঠা করে রিয়াল মাদ্রিদ থেকে বের করে দিচ্ছে। কার্লো আনচেলত্তিকে তুমি কেন দোষ দিতেছো? তোমার ডিফেন্স লাইনের 9 জন প্লেয়ারের মধ্যে 3 জন প্লেয়ার আছে, 3 জন, তাও 3 জনের মধ্যে 2 জন প্লেয়ার
ফার্স্ট 11-এ খেলার মতো পারফেক্ট না। কিছু বলার নাই, জাস্ট বলবো এটা আমাদের নসিবে ছিল। 2024-25 সিজন উইদাউট ট্রফি রিয়াল মাদ্রিদ যাবে এবং গেছে, যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদ্রিদিস্তাদেরকে ভাই ভালো থাকতে দিবেন, কেউ ট্রোল করবেন না, এটা আশা করি।